রোগীর আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা সারা বাংলাদেশেই কম। ব্যবহার ঠিক আছে, কিছু ওষুধ দেয় যেগুলি আমাদের আছে। সত্যি বলছেন না ডাক্তারদের খুশি করার জন্য বলছেন? যতটুকু ডাক্তার প্রয়োজন সেই সংখ্যায় রোগীর আনুপাতিক হারে ডাক্তারের সংখ্যা সারা বাংলাদেশেই কম। গত 17 বছরের স্বৈর শাসন ডাক্তার রিক্রুট করে নাই, কোনো দিক খেয়াল করে নাই, যে কারণে এই সমস্যাটা হয়েছে। তারপরেও আমাদের এখানে ডাক্তাররা এত জনভিড়ের মোটামুটি ভাবে রান্নাঘর দেখেছি, পাকঘর, বাথরুম দেখেছি, ব্যবস্থাপনা মোটামুটি ভালো পেয়েছি। সীমাবদ্ধতার ভিতরে ভালো পেয়েছি। তালাও দেখেছি আমি, তালাতে একটা চুরির সংগঠন হয়েছে, ওখানে সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করার জন্য করেছি। একজন ডাক্তারকে ওখানে আমরা ক্লোজ করেছি। অন্যান্য যে জিনিস আমরা দেখি, যন্ত্রপাতির দরকার, ডাক্তারের দরকার, আমরা গ্রাজুয়ালি সারা বাংলাদেশে। তবে একটা কথা বলি আপনাদেরকে, আমাদের ডাক্তাররা এই সীমাবদ্ধতার ভিতরেও আপনারা সহযোগিতা করবেন। ডাক্তারদের সেবা আমি অসন্তুষ্ট না, আরো ভালো কিছু সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমি ডিরেক্টর সাহেবকে বলেছি এগুলো পরিবর্তন করে ফেলবে, রোস্টার ডিউটিগুলো ঠিকঠাক করবে। রেজিস্টার অনেক সময় অবহেলা করে সাইন করে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এই জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 50টা করে ডায়ালাইসিস পেশেন্ট দিতে যাচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10টা করে ডায়ালাইসিস পেশেন্ট দিতে যাচ্ছি। উপজেলায় যে 100-150টা বিশিষ্ট হাসপাতালগুলি হচ্ছে, এগুলিতে আমরা পরবর্তীতে আমরা মানুষ যদি টেকনিশিয়ান করে আমরা 10টা হাসপাতালে আমরা মানে ডায়ালাইসিস। আর এর মধ্যে 100 ফিজিওথেরাপি সেন্টার করা হচ্ছে, দুইটা, একটা মহিলাদের জন্য পুরুষের জন্য করবে। প্যাথোলজি করা হচ্ছে প্রত্যেকটা